প্রার্থী হতে পারবো না, কারণ ২৪ ঘন্টার মধ্যে সরে দাঁড়ালেন ইতিমধ্যে ভোজপুরি শিল্পী পবন সিং। চাপের মুখে কি বঙ্গ বিজেপি? আসানসোল কেন্দ্র থেকে তাকে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি, যদিও তিনি কী কারণ তা এখনও জানাননি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। শনিবার আসন্ন লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। গতকাল ঘোষিত ১৯৫ জন প্রার্থীর মধ্যে বাংলায় থেকে রয়েছে ২০ জনের নাম। তাদের মধ্যে একজন ছিল পবন সিং। আসানসোল কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে এই ভোজপুরি শিল্পীর নাম। তবে ২৪ ঘন্টা কাটেনি, এর আগে নির্বাচন থেকে সরে দাঁড়ার কথা ঘোষণা করেন তিনি। আসানসোলে প্রার্থী হিসাবে পবন সিংয়ের নাম ঘোষণা করার পর বাংলায় বিদ্বেষ বলে আক্রমণ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ভোজপুরি তারকার মিউজিক অ্যালবাম কভার পেজ থেকে পোস্ট করে লাগাতার আক্রমণ করা হচ্ছে। পাশাপাশি এই পদপ্রার্থীর বিরুদ্ধে উঠেছে বাংলার মহিলাদের অসম্মান করার অভিযোগ। অবশেষে রবিবার লোকসভা নির্বাচন থেকে ইতিমধ্যে সরে দাঁড়ার কথা ঘোষণা করে তিনি। গতকাল আসানসোলে প্রার্থী পবন সিংয়ের নাম ঘোষণা করার পর বিজেপির নিশানায় ছিল তাকে ইতিমধ্যে বারবার। অবশ্যই রবিবার সকালেই পবন সিংয়ের সমর্থক আসানসোলে দেওয়াল লিখন চলছে। তবে আচমকায় নির্বাচন থেকে সরে দাঁড়ার কথা ঘোষণা করে তিনি। এক্স হ্যান্ডেলে তিনি লেখে, ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতা আমার প্রতি মন থেকে কৃতজ্ঞ। আমায় বিশ্বাস করে তারা আসানসোল থেকে প্রার্থী ঘোষণা করেছে। তবে কিছু কারণবশত আমি আসানসোল থেকে নির্বাচনে লড়তে পারবো না। এই বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলে, আসানসোল শত্রুঘ্ন সিনহা ৩ লক্ষের বেশি ভোটে জয়লাভ করে। তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করবে। ওদের প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ আসছে।